সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় পারফেক্টলি লুচি বানাতে হয়। এটা বানানো অনেক সহজ, তবে অনেকের কাছে এটা বানানো অনেক ঝামেলা হয়ে যায়। কিভাবে বাসায় এটা পারফেক্টলি আপনারা বানাবেন সেটা আজকে আমরা দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে লুচি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে এভাবে আমি ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নরমাল তেল। এবার আমি তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা খুব ভালোভাবে আস্তে আস্তে করতে হবে, যাতে সবগুলো ময়দার সাথে এই তেলগুলো মিশে যায়। আমি যেভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিতে হবে। লুচি বানানো কিন্তু সহজ আর উপকরণও কম লাগে। এখন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নিয়ে নেব। পানিটা হচ্ছে নরমাল, পানিটা একটু একটু করে দিতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। বাড়িতে যেমন আমরা পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক সেভাবে ডো বানিয়ে নিতে হবে। একটু একটু করে পানি দিয়ে এখানে আমি খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আমি এটাকে 5 মিনিট এর মতো মিশিয়ে নেব। আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি লুচি বানানোর জন্য সামান্য কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে একদম পারফেক্ট লুচি হবে। আর এই টিপসগুলো আপনাকে ফলো করতেই হবে। অনেকে আবার বলতে পারেন এটা বানানো কি এমন কঠিন কাজ। আর আপনারা যদি এই টিপসগুলো ফলো না করে বানান তাহলে আপনাদের লুচিটা ফুলবে, কিন্তু একটু পরে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখন আমার ডোটা বানানো হয়ে গেছে। আর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য তেল মেখে রেখে দেব। আপনারা 30 মিনিটের মতো রাখতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে, তা না হলে আপনার লুচিগুলো ভালো হবে না। তেলটা দিবেন এই জন্য যাতে করে উপরের সাইডটা যেন শক্ত না হয়ে যায়। আপনারা যদি তেল দিতে না চান তাহলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি এখন এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিটে আমাদের ডোটা সেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা হয়তো কাছ থেকে দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে একটু ভালোভাবে আবার মিশিয়ে নেব। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। লুচি গোলার জন্য কিন্তু আপনাদের বেশি বড় করে নিতে হবে না, গোল গোল ছোট করে নিতে হবে। এখন আমার গোল গোল করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে একটা একটা করে বেলে নেব। এখানে আমি ভালো করে আগে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন অথবা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি। লুচিগুলোকে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর লুচিগুলোকে একদম মোটাও না আর পাতলাও না, এভাবে করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমাদের লুচিগুলো হয়ে গেছে। এখন আমি চুলোয় একটা কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা এখন আমি চেক করে দেখব। যদি এই ময়দার গোলাটা উপরে উঠে আসে তাহলে বুঝবেন যে তেল গরম হয়েছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এখন লুচিগুলো ভাজবো। আর লুচিগুলো এভাবে দেওয়ার পর হালকা করে এভাবে চাপ দিতে হবে। আর লুচিগুলো ভাজতে কিন্তু সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আর এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার সবগুলো লুচি ভাজা হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন লুচিগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে।
আর লুচিগুলো মাংসর ঝোল অথবা আলুর দম দিয়ে খেতে অনেক মজা লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। দেখা হবে অন্য কোনো এক